নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে গোচর করবে এই জানুয়ারি মাসের 20 তারিখ থেকে এবং 18ই মে পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। তো নিজের নক্ষত্রে শনিদেব কী রকম প্রভাব দিবে এই কুম্ভ রাশিকে, এমন কি গুণ রয়েছে যেগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে, এবং কোন দিকে আবার বিশেষ সাবধান, এমন কি কাজ রয়েছে যেটা আবার এই নক্ষত্রে করা উচিত হবে না, সেটাও আজকের এই আলোচনাতে তুলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা হয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের আশীর্বাদেই এতদূর আসতে পেরেছি। যাই হোক, কুম্ভ রাশি তো বর্তমানে 7.5 চলছে, এবং এর মধ্যে শনির যে নক্ষত্র প্রভাব, শনি তো এর আগে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছিল। তো এবার সেই নক্ষত্র পরিবর্তন হয়ে নিজের নক্ষত্রে অবস্থান করবে। তবে শনি কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং 2026 দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো, অতিচারী ভূমিকায় পঞ্চম ঘরে রয়েছে। এবং এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতির একদম ভাগ্যের ঘরে যেরকম দৃষ্টি রয়েছে, সেরকম লাভের ঘর। ভাগ্যের ঘরটা তো শনিরই উচ্চ রাশি তুলা রাশিকে দেখবে শনির, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, সেরকম আবার শনির মূল ত্রিকোণ রাশি এই কুম্ভ রাশিকে দেখবে। অর্থাৎ রাশির উপর দৃষ্টি পড়ছে, রাশির উপর আবার রাহু অবস্থান করছে। আবার রাহু রাশির উপর অবস্থান করছে, শনির রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ শনিকেও কিন্তু বল দিচ্ছে। এবার শনি নক্ষত্র পরিবর্তন করিল, তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই বলবান হয়, তাহলে শনির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। শনি এই কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি ধনসম্পত্তির ঘর দ্বিতীয় ঘরে অবস্থান করছে। তো শনি কিন্তু এখানটাতে যেরকম রাশির অধিপতি, সেরকম কিন্তু ব্যয়ের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান। তো শনির এই যে অবস্থানটা হচ্ছে ধনসম্পত্তির ঘরে, শনি যে সমস্ত জিনিস বুঝায় সেই সমস্ত জিনিসই কিন্তু কুম্ভ রাশিকে করতে হবে, তাহলে কিন্তু শনি প্রসন্ন হবে এবং এই সময়কালে কুম্ভ রাশিকে একদম যথেষ্ট ভালো ভালো ফল দিবে। কারণ রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, অবস্থান তো ভালো। রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান, এবং তার যে শনির যে 3টি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, তার মিত্র ঘর। সপ্তম দৃষ্টি পড়ছে সেই অষ্টম ঘরে, এটাও মিত্র রাশি কন্যা রাশি। এবং দশম দৃষ্টি যে পড়ছে একদম লাভের ঘরে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। অর্থাৎ এই পরিবর্তনেও, এই শনিদেবের যে এবারের নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনেও একটা কিন্তু ভালো টুইস্ট হচ্ছে যে শনির যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও শনির উচ্চ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম ভাগ্যের ঘর তুলা রাশিকে দেখছে, সেরকম লাভের ঘরকে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি, এবং শনিরও মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর দৃষ্টি থাকছে। অর্থাৎ শনি আর রাহু এই পরিবর্তনে যথেষ্ট ভালো প্রভাব দিবে এই কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে, বা যেই নক্ষত্রেই অবস্থান করুক, সেই নক্ষত্রের গুণ কিন্তু প্রভাবিত করে। তো রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করা মানে সেই নক্ষত্রের যে প্রভাব, সেই নক্ষত্রের যে গুণ, সেই গুণগুলো কিন্তু এই সময়কালে উঠে আসবে এই কুম্ভ রাশির জীবনে, যেটা কুম্ভ রাশিকে সেইভাবে যদি চলে, তাহলে কুম্ভ রাশি কিন্তু যথেষ্ট উন্নতির মুখ দেখবে এই সময়কালে। শনি মানে কি? শনি মানে হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে শ্রম, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। শনি মানে হচ্ছে দায়িত্ব, শনি মানে হচ্ছে মানে ধৈর্য। কারণ একটি রাশিতেই শনি কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, যার জন্য একটা ধৈর্যের ব্যাপার আসে। তো শনি সবসময় ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে বিশ্লেষণ করে এগোতে হয়। শনির মানে মানে শনির এটাই গুণ যে কোনো সময় তাড়াহুড়া করা যাবে না, ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে চলতে হবে, তাহলেই তো গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। শনি তো এটাই বুঝায়। আর কি, শনি অন্যায় জিনিসটাকে পছন্দ করে না, ন্যায়ের সাথে থাকে সবসময়, যার জন্য ন্যায় বিচারক বলে। তো দেবগুরু বৃহস্পতি আর শনি কিন্তু যা অবস্থান দেখতে পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে, মানে বিভৎস অবস্থান, খুবই ভালো অবস্থান। এবার যে নক্ষত্রে যে অবস্থান করবে, সেই নক্ষত্রের প্রভাবকে কিন্তু বুঝতে হবে ভালো মতন করে। শনি থেকে দায়িত্ব কর্তব্য এগুলো যেরকম উঠে আসছে, সেরকম তো নক্ষত্রেরও একটা গুণ রয়েছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কি বলছে, কি এমন জিনিস রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, সেই জিনিস করলে শনি বিশেষভাবে প্রসন্ন হবে এবং কুম্ভ রাশিকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এই 7.5-এর মধ্যে। সেই জিনিসটাই কিন্তু বিশেষ করে বুঝতে হবে। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা 26তম নক্ষত্র, এবং এর যে বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে ব্রহ্মাণ্ডে 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এর যে সিম্বল, সেই সিম্বল দেওয়া হয়েছে ওয়াটার অফ স্নেক, অর্থাৎ জলের একটি সাপ, যে সাপের কোমরের নিচের অংশটা হচ্ছে সাপের মতন, আর উপরের অংশটা হচ্ছে দেবতার মতন, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। আর এই শেষ নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করছে। তাহলে যে ভগবান, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে এই শেষ নাগের উপর শয়ন করছে। তো শয়ন করছে বলতে কি, ভগবান তো ধ্যানে মগ্ন, তাহলে সেই শেষনাগ তাহলে কীরকম মেডিটেশনে রয়েছে, কীরকম স্থির রয়েছে, কীরকম ধীরভাবে রয়েছে, কিভাবে একাগ্রতা নিয়ে রয়েছে, কিভাবে শালীনতা নিয়ে রয়েছে, তো সেই গুণটাই বুঝাচ্ছে
এই সময়কালে এই 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 উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় মানে সমৃদ্ধশালী নক্ষত্র। সমৃদ্ধশালী, যে প্রবাহমান জলের ধারাতে পৃথিবীর গাছপালা পরিবেশ সেজে উঠে, জেগে উঠে, যে সমৃদ্ধি সেই জিনিস, যে গাছপালা যেরকম বৃদ্ধি পায় যে জলে, সেই রকম জিনিস বোঝাচ্ছে যে জীবনকেও সমৃদ্ধির দিকে নিয়ে যায়। এটা এতটাই প্রভাবশালী নক্ষত্র, এদের বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট থাকে, পরিশ্রম করার যথেষ্ট ক্ষমতা থাকে, একাগ্রতা থাকে, অনুশাসন থাকে, মেডিটেশন মানে বিশ্লেষণ তো থাকেই, এবং তার সাথে স্থিরতা থাকে। অর্থাৎ এই সময়কালে যে কোনো কাজ, যে কাজটা আসবে কুম্ভ রাশির জীবনে, সেই কাজটার কিন্তু স্থিরতা থাকবে, কিংবা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে একটা স্থিরতা জিনিসটা আসবে। যে অনেকে নিজের কর্মক্ষেত্রে যেটা হয় না, যে নিজের কর্ম নিয়ে খুব চিন্তিত থাকে যে আমার কাজ থাকবে কি থাকবে না, শনির এই পরিবর্তনে কাজের মধ্যে একটা স্থিরতা ফিরে আসবে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার দেখা হলো শনি খারাপ হয়ে বসে রয়েছে, তো তাদের তো জন্মকুষ্ঠি দেখার প্রয়োজন রয়েছে যে কোন নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তো শনি এই নক্ষত্রে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে আমরা কোনো কাজ করতে যাচ্ছি, যে কাজের আমাদের অভিজ্ঞতা জ্ঞান নেই, তা আমরা কোথায় আলোচনা করবো? আগে তো বাড়ির গার্জেনের সাথে আলোচনা করব, কারণ তাদের জীবনে চলার পর তারা যে জীবনটাকে অনুভব করেছে তার যে একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা তো ওনার কাছে রয়েছে, সেটা তো আমার কাছে নয়। তো সেই জিনিসটাই বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে প্রথমে অভিজ্ঞতা জোগাড় করতে হবে, নিতে হবে, জ্ঞান নিতে হবে। হুটহাট করে ডিসিশন নিলে চলবে না, কারণ শনির এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই এটা। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের 4টি চরণ মীন রাশিতে পড়ে। দেবগুরু বৃহস্পতির রাশি, শনি এর অধিপতি। এই অধিপতির দেবতা হচ্ছে আহির্বুধন না, মেডিটেশনের দেবতা। সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে যে হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না। তুমি কাজ করবার সব ঠিক রয়েছে, কিন্তু তোমার যে জায়গাটাতে জ্ঞান নেই, তুমি কারোর মুখের কথাতে সেই জিনিসটা করতে পারো না, তোমাকে প্রপার জ্ঞান নেওয়া লাগবে, সেরকম কথাও শোনা লাগবে, সেই জিনিসটা বোঝাচ্ছে। কারণ শনি তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আত্মীয় স্বজনদের ঘরে। সেই জিনিস কিন্তু বোঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের যে মানে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটাও কিন্তু শ্রীহরি বিষ্ণু, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটাও কিন্তু হচ্ছে নিম গাছ, যেটা অক্সিজেন ফিল্টার করে। এবং যে তত্ত্বের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ তত্ত্ব। যে গণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মনুষ্যগণ। এবং তার সাথে যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু গরু, গাই গরু এক কথায়। এবং তার সাথে যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু পেঁচা। তো এই সিম্বলগুলো দেওয়া হয়েছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুবই সৌভাগ্যশালী নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের নারী পুরুষ উভয় সৌভাগ্যশালী। এরা নিজেদের জীবনটাকে ক্যালকুলেট হিসাবের মধ্যে নিয়ে চলে আসে। গুরুর জ্ঞান, শনির কর্ম, শনির ধৈর্য, হিসাব, মানে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা খুবই ক্যালকুলেট স্বভাবের হয়। যাদের জন্মকুষ্ঠিতে এই রাশির অধিপতি শনি যদি এই উত্তরা ভাদ্রপদে থাকে, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এই ছেলে বা এই জাতক কিংবা জাতিকা হিসাব জীবনে মেনটেন করে চলে, হিসাবের মধ্যে চলতে ভালোবাসে, একটা হিসাব করে রাখে। এই নক্ষত্রের জাতিকারা খুবই সৌভাগ্যশালী হয়। মা অন্নপূর্ণার সাথে এদের তুলনা করা হয়েছে। যে গৃহে যায় সেই গৃহকে সমৃদ্ধি করে দেয়। যার জন্য উত্তরা ভাদ্রপদ নারীদের বিয়ে করার জন্য অনেকেই আগ্রহী হয়। খুবই সৌভাগ্যশালী নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, মানে উন্নতির নক্ষত্র, সমৃদ্ধশালী নক্ষত্র, জীবনে উন্নতি করবে। এবং এদেরকে কুলদীপক নক্ষত্র বলা হয় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে। মানে এদের জন্য সমাজ মানে পরিচিতি বৃদ্ধি পায়। এদের ডিসিশনে যারা চলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যায়। সমাজ এদেরকে মনে রাখে এদের কাজের জন্য। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এতই সুন্দর নক্ষত্র। তো এই নক্ষত্রে এবার শনির অবস্থান, তো শনি তো এগুলোই চাই। শনি এই যে মেডিটেশন, ধ্যান, সাধনা জিনিসটাই তো চাই। যে শনি তো মানেই হচ্ছে ন্যায়, শনি মানে হচ্ছে ধর্ম। দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক, ধর্মপথেই যে কর্ম সেটা তো শনি করাবে। যেখানে তো অন্যায় সেখানটাতে তো শনি থাকে না। সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে ন্যায়ের পথে থেকে, ধর্মের পথে থেকে কর্মটা করতে হবে এই সময়কালে। এবং যে কাজটা করবা সেটার মধ্যে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তুমি হুটহাট করে ডিসিশন নিয়ে তুমি করতে পারো না। তো শনির এই নক্ষত্রে বহু উন্নতির যোগ রয়েছে এবার এই কুম্ভ রাশির। কারণ শনি যে দৃষ্টিগুলো পড়ছে, তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে ভূমি, ভবন, বাহন, জায়গা জমি সংক্রান্ত কাজ। যারা কাজ করছেন সেই কাজগুলোতে একটা স্থায়িত্ব চলে আসা, জায়গা জমির কাজ, রাস্তাঘাটের কাজ, বহু রকম কাজ, রাজনীতির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের একটা স্থায়িত্ব চলে আসা নিজেদের পদ কাজের দিক থেকে। যে কেউ কোনো একটা জমি সংক্রান্ত টেন্ডার পেয়ে গেল, সেই কাজগুলো, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার জীবনে পেয়ে যাওয়া, একটা স্থায়িত্ব জীবনে চলে আসা। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে উন্নতি হয়ে যাওয়া, বা বিভিন্ন দিক থেকে যারা বাণী সংক্রান্ত, যেমন কেউ ওকালতি, অ্যাডভাইজার,
হিসাবে কাজ করছেন, বিশেষ করে অ্যাডভাইজার আধিকারিক পোস্টে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বাণিজ্য সংক্রান্ত খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় প্রজেক্ট পেয়ে যাওয়া যেটা দীর্ঘস্থায়ী হবে জীবনে, এমন কোনো কর্মের সন্ধান পেয়ে যাওয়া যেখানটাতে স্থায়িত্ব জীবনে চলে আসা, সেই জিনিসগুলো বোঝাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু শনির আবার সেই সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে মিত্র রাশি। অর্থাৎ এই সময়কালে আকস্মিকভাবেও অর্থ লাভ ঘটাবে জীবনে, হয়তো সেটা কোনো ইন্স্যুরেন্স ক্লেম যেটা দীর্ঘদিন ধরে ছিল না সেটাও হতে পারে, কিংবা শ্বশুরবাড়ির সম্পর্কে শ্বশুরবাড়ির দিক থেকেও কোনো আর্থিক সাহায্য জীবনে পেয়ে যাওয়া সেটাও হতে পারে। অনেক দিক থেকে একটা আর্থিক লাভ বুঝাচ্ছে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত যে জায়গা দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না সেই জায়গায় একটা মোটা মুনাফা লাভ হয়ে যাওয়া, বা কোনো একটা বড় দীর্ঘ কনস্ট্রাকশনের টেন্ডার জীবনে পেয়ে যাওয়া, এই জিনিসগুলো বুঝাচ্ছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে ভালো উন্নতির যোগ থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে লাভের ঘরে, তো সেরকম শনিরও তো দৃষ্টি থাকছে যে লাভের ঘরে। তো গুরু আর শনি দুজনের দুই গুরু মানে দুই গ্রহেরই দৃষ্টি পড়ছে সেই লাভের ঘরে, তো লাভ জীবনে আসবে, একাধিক উপায়ে কিন্তু লাভ আসবে। আবার রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে, রাহুও কিন্তু শনিকে প্রভাবিত করবে, বেআইনি পথ শর্টকাট পদ্ধতি এগুলোও কিন্তু দিবে, অতএব এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে। ওই যে বললাম যে ন্যায় পথে থেকেই কর্ম করতে হবে, অধমের পথে গেলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে এই সময়কালে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে বিশ্লেষণ করে চলতে হবে, ভালো মতন করে বুঝে নিতে হবে আইডিয়া, নিজে মাতব্বরি করে করলে চলবে না, কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, বন্ধু বান্ধবদের ঘরে, আর বসে রয়েছে হচ্ছে শনির দ্বিতীয় ঘরে, বাণী সংক্রান্ত ঘরে। অর্থাৎ বন্ধু যেটা বলে দিল সেটাতে ইনভেস্ট করে দাও, কোনো সময় না, অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, ভালো অ্যাডভাইজারের পরামর্শ নিতে হবে, ভালো মতন করে জিনিস বুঝে নিয়ে করতে হবে, কারণ শনি কিন্তু যেরকম রাশির অধিপতি সেরকম আবার কিন্তু ব্যয়ের ঘরের অধিপতি। অর্থাৎ এই সময়কালে যে ব্যয়টা হবে, যে ইনভেস্টটা হবে, সেটা কার্যকরী তখনই হবে যখন তুমি প্রপার জ্ঞান নিয়ে কাজ করবা, তখনই তুমি কিন্তু লাভ দেখতে পাবা, এবং সেই লাভটা কিন্তু অত্যধিক মাত্রায় হবে। তবে এটাও ঠিক যে শনি আসলো আর ধাপাধাপ করে করে দিবে সেটাও না, কারণ শনি কিন্তু ধীরগতিতে যে লাভটা দিবে শনি, সেটা কিন্তু স্থায়িত্ব থাকবে সেই লাভের উপর, সেই লাভে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই সময়কালে কুম্ভ রাশির। এটাই হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, খুবই সৌভাগ্যশালী নক্ষত্র এক কথায় বলতে গেলে। শনির নক্ষত্র মানে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে এদেরকে হিলানো খুব মুশকিল। যে ডিসিশনটা নেবে সেটা ডিসিশন পাঞ্চুয়াল হয়, একদম খুব ভালো ডিসিশন নিতে নেয়। ডিসিশন নেওয়ার ব্যাপারে এদের কাছে কোনো নক্ষত্র নাই এক কথায় বলতে গেলে, এবং ডিসিশন নিতে যদি দেরি হয় তার জন্য যে কোনো আক্ষেপ সেই জিনিসটা থাকে না জীবনে, এবং প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে হিসাব করে করে চলে। এটাই শনি কিন্তু বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করে চলতে হবে, যেরকম আয়ের হিসাব করবা তো সেরকম তোমাকে ব্যয়েরও হিসাব করতে হবে, যাতে তুমি জীবনের সমস্ত কিছু একদম বুঝতে পারো, কোথায় লাভ কোন দিক দিয়ে লস, সেই জিনিসগুলো এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারলেই তো হয়ে যাওয়া যায়, মানে অনেক দূর এগোনো যায় জীবনে, সেই জিনিসগুলো বোঝাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, শনি যার দ্রব্যের সাথে যারা ব্যবসা করছেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে, চামড়ার ব্যবসা, তেলের ব্যবসা, তারপর হচ্ছে কয়লার ব্যবসা, খাদানের কাজটা যা আছে সবগুলো দিক থেকে উন্নতি একটা ভালো পাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশি। বিভিন্ন রকম দিক থেকে স্থায়িত্ব থাকবে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তবে যাদের শনি আবার দেখালো খারাপ অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা প্রভাব থাকবে। অতএব নিজের পুষ্টিটাকেও এই সময়কালে অবশ্যই ভালো জ্যোতিষী দ্বারা দেখানো উচিত এবং বিশেষভাবে উপাচার নেওয়া উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এগুলো করবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটু নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।